ধন্যবাদ মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগান সামনে নিয়ে 2018 সালের মে মাসে এক তথাকথিত যুদ্ধ শুরু করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই স্লোগানের অর্থ একটাই, এই স্লোগানের অর্থ সময়টি এতই খারাপ যাচ্ছে মাদক অপরাধ নিয়ে যে একেবারে যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাত্র 25 গ্রাম মাদক রাখবার জন্য মাননীয় স্পিকার মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু তাই বলে কি মাদকের অপরাধ কমেছে? এই সরকার কি আইনের শাসনের উপরে ভরসা রেখেছে? এই সরকার কি বিচার বিভাগের উপরে ভরসা রেখেছে মাদক নিয়ন্ত্রণের জন্য? এই দেশে মাদক নিয়ন্ত্রণ আইন ব্যবহার করে নিশ্চিত করে, বিচার নিশ্চিত করে, শাস্তি নিশ্চিত করে মাদক দমনের অপরাধের যে নির্মূল করা সেটার চেষ্টা করা হয়েছে? তাই যদি সরকার করতো মাননীয় স্পিকার, তাহলে 2018 সালের মাঝামাঝি থেকে শুরু করে 2020 সালের মাঝামাঝিতে এসে সিনহা রাশেদ হত্যার আগ পর্যন্ত 2 বছরে কি করে মাদক দমনের নামে 800 জন মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। এইসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বেশিরভাগই ছিল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতগুলো হত্যাকাণ্ডও কিন্তু মাদক ব্যবসাকে দমন করতে পারে নাই। মাদকের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধ শুরুর ঠিক 1 বছর পূর্তিতে 2019 সালের মে মাস পর্যন্ত ঠান্ডা মাথায় বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে 358 জন মানুষকে। এই তথাকথিত যুদ্ধের ফল কি হয়েছিল টেকনাফ থেকে তার সরজমিন রিপোর্ট করেছিল দৈনিক প্রথম আলো। 19 মে প্রকাশিত রিপোর্টে এর শিরোনাম ছিল এত বন্দুক যুদ্ধের পরেও বেড়েছে মাদক কেনাবেচা, অর্থাৎ বন্দুক যুদ্ধ করেও মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। এই দেশের প্রতিটি মানুষ জানে গত 1 দশকে এই দেশে কি ভয়ঙ্কর গতিতে সমাজে মাদক, বিশেষ করে ইয়াবার প্রসার ঘটেছে এবং সেটার কারণ কি তাও এই দেশের মানুষ জানে। মাননীয় স্পিকার, 2014 সালে 5টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তালিকায় ক্ষমতাসীন দলের একজন এক্স এমপির নাম এসেছিল ইয়াবা চোরাচালানের মূল হোতা হিসেবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা ব্যবসায়ীদের ওই তালিকায় বলা হয়েছে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য দেশের ইয়াবা ব্যবসার মূল হোতা এবং ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3।